আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের বিশেষ যে প্যাকেজ ঘোষণা, নাগরিকত্ব গ্রহণ করার জন্য যে প্যাকেজ ঘোষণা, ওই বিষয়ে একটু আলোচনা করব। ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে একটু আলোচনা করব। এর সাথে প্রাসঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আসে একটু আলোচনা করতে চেষ্টা করব। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যে দরপাকড় শুরু করছেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, ওই দরপাকড় এখনো চলমান। এর ভিতরে তিনি একটি সংবাদ দিচ্ছেন, যেটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সংবাদটি হচ্ছে কি, অর্থাৎ তাদের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। আর যারা বিশাল বিশাল বড় লোক আছেন তাদের, অর্থাৎ যুক্তরাষ্ট্র আগে যে গ্রিন কার্ড দিত আপনার বাহিরের যে সমস্ত ব্যবসায়ীগণ আছে বা যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চায় তাদেরকে গ্রিন কার্ড দিত। এখন যুক্তরাষ্ট্র সেই গ্রিন কার্ডের সেই সুযোগ সুবিধা সম্বলিতভাবে গোল্ডেন কার্ড দিবে, মানে আরও সুযোগ সুবিধা বাড়িয়ে গোল্ডেন কার্ড দিবে। এখন এর বিনিময়ে গণতে হবে যে, অর্থাৎ যিনি ইচ্ছুক ওই কার্ড নিতে, গোল্ডেন কার্ড নিতে ইচ্ছুক, গোল্ডেন কার্ড বা গোল্ড কার্ড যেটি বলেন, ওই কার্ড নিতে যে ইচ্ছুক তাদেরকে $5 মিলিয়ন গণতে হবে এখানে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এর মাধ্যমে অনেক টাকা কামাইতে চাইতেছে। যুক্তরাষ্ট্র এত ডলার কামাইতে চাইতেছে আর কি। এত ডলার কি করবে তারা জানি না, আসলে তাদের এমনি ডলারের অভাব নাই। তারপরেও তারা শুধু টাকা টাকা করতেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আপনি দেখেন লাভ গণতেছে, সেখান থেকে কিভাবে দিছে। বিভিন্ন সংস্থার তথ্য মতে $100 বিলিয়ন, সেখান থেকে দাবি করতেছে $500 বিলিয়ন। এখন অবশেষে $230 বিলিয়ন একটা চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আগামী শুক্রবারে জেলেনস্কি ওয়াশিংটন যাবেন। সেখানে ওই চুক্তিটা, খনিজ ভাগাভাগির যে চুক্তি, ওইটা হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কি হবে আর কি। অর্থাৎ জেলেনস্কি আত্মসমর্পণ করছে যুক্তরাষ্ট্রের কাছে, এটি বলা যায় আর কি। ভাই, আমার মান সম্মান যা আছে ওইটা নিয়ে থাকি কোনো অংশম, তুমি খনিজ নাও সমস্যা নাই, আমার মান সম্মানগুলো টান দিও না, বিষয়টা এরকম আর কি। কেননা ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্বৈরাচার, তারপর হচ্ছে গিয়ে অবৈধ সরকার ইত্যাদি ইত্যাদি যেভাবে মানে অপমান করা শুরু করছে জেলেনস্কিরে, এখন জেলেনস্কি হয়তো সেখান থেকে মান বাঁচাইতে চাইতেছে আর কি। এই জন্য ওয়াশিংটন যাচ্ছে আগামী এই শুক্রবারে। তখন হয়তো ট্রাম্পের সাথে তার আর বিনিময়ে এই চুক্তির উপহার হিসেবে তিনি রাশিয়াকে 20% ভূখণ্ড দিয়ে আসবেন আর কি। আর যেই যা কিছু থাকবে রাশিয়া নেওয়ার পরে, 20% নেওয়ার পরে, সেখান থেকে ট্রাম্প নিয়ে যাবে $230 বিলিয়ন। অর্থাৎ 230 বিলিয়নের যে হিসাব হয়েছে, এখানে থেকে কি 230 বিলিয়নে যাবে, আর 3 গুণও যাবে, কেমন আছে দেখবেন, কেউ টেরও হবে না। যাই হোক, আমরা এদিকে তাদের বিতর্কিত বিষয়ে আলোচনা না করে আমরা যে বিষয়গুলো, তাদের গোল্ড কার্ড, এই গোল্ড কার্ডগুলোর যারা নেবে, আসলে এটা সোনার হরিণের মতো। এটা যাদের প্রচুর টাকা আছে তারাই নিতে পারবে আর কি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এর বিনিময়ে ট্রাম্প বলছে যে, যারা ধনী আর কি, বড় লোক আছেন, তারা যদি এখানে আসেন তাহলে এখানে তারা বিনিয়োগ করবেন তাদের টাকা, এবং এর ক্ষেত্রে সেখানে কাজের মানে কর্মসংস্থান হবে আর কি। এটা সে বুঝাতে চাইতেছেন, সেখানে কর্মসংস্থান হবে রাজস্ব হিসাবে আর কি নিচ্ছেন আর কি। মানে ওই গ্রিন কার্ড বিক্রির যে টাকা আসবে, এটা তিনি রাজস্ব হিসাবে তার ওই বিভাগে আর কি জমা দিবেন। আর এদিকে জেলেনস্কি যেহেতু শুক্রবার যাইতেছে, হয়তো চুক্তি হয়ে যাবে। যাই হোক, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় যেটা যেটা হচ্ছে, দুই পরাশক্তি এক হয়ে যাচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এতদিন উভয়ের বিপক্ষে সবসময় দাঁড়াইতো জাতিসংঘে আমরা দেখতাম, কিন্তু সাম্প্রতিক আপনার 1-2 দিন আগে যে ঘটনা ঘটলো, রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের নেতাদের মধ্যস্থতায় আর কি বা উদ্যোগে ফ্রান্স যেই একটা প্রস্তাব আনছিল, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আর কি, সেই নিন্দা প্রস্তাবে আসলে যুক্তরাষ্ট্র মানে বিপক্ষে ভোটদান করেছে, অর্থাৎ রাশিয়ার পক্ষে। অর্থাৎ বিষয়টা এরকম হয় যে রাশিয়া যুদ্ধ শুরু করেনি, যুদ্ধ ইউক্রেন শুরু করেছে আর কি। বিষয়টা এরকম আর কি। তারা এক্ষেত্রে অবলম্বন করছেন। এটা যদিও একদিকে ইতিবাচক, মানে আপনার যুদ্ধ বিগ্রহ বন্ধ হইব, এই জন্য ভালো উদ্যোগ। কিন্তু আবার অন্যদিকে স্বার্থের কাছে মানে নিজেদেরকে বিকিয়ে দেওয়া, অর্থাৎ বন্ধুরে বিপদে ফালায় থুয়া নিজের স্বার্থ রক্ষা করলাম যায় শত্রুর সাথে বন্ধুত্ব করে, বিষয়টা এরকম বোঝা যায় আর কি।
এক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদে কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না অনেক দেশই, বা বিশ্বাস করার ক্ষেত্রে বারবার ভেবেচিন্তে তারপর বিশ্বাস করতে চাইবে। কেননা ইউক্রেন তার বড় প্রমাণ। ইউক্রেন যুক্তরাষ্ট্রের কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করিয়া এখানে আজকে কি অবস্থায় আছে সে একমাত্র তারাই, এর ভুক্তভোগী তারা জানে। আর যেটা আর যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা এই ক্ষেত্রে কমবে আর কি, ইউরোপীয় মিত্ররাও এটা দেখবে আর কি। এটা তারাও এখন যুক্তরাষ্ট্রের প্রতি আসলে হাঁটতে হবে, কেননা রাশিয়া যেহেতু তাদের প্রতিবেশী তো আসলে চেঞ্জ করা যাবে না, যতই যা করুক আপনার প্রতিবেশী কখনোই চেঞ্জ করা যায় না। তাই প্রতিবেশীর সাথে বন্ধুসুলভ আচরণ করে বা মিলেমিশে থাকাই ভালো। এখন ইউরোপ হয়তো এই বিষয়টাই চাইবে, কেননা যুক্তরাষ্ট্রের কথায় তারা এতদিন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আচরণ করছে। যুক্তরাষ্ট্র যেটা বলতো ওইটাই করতো, মানে তারা নিজস্ব যে সমস্ত চিন্তাভাবনা বা নিজেরা ওইভাবে ভাবেনি, না ভাবে তারা রাশিয়ার বিরোধিতা করছে। কিন্তু এখন যুক্তরাষ্ট্র যে এইভাবে ইউক্রেনের পিঠে ছুরি মারছে, এমনকি ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে আলোচনা, ওই আলোচনায় এমনকি ইউরোপের প্রতিনিধিও রাখতে চাচ্ছে না ট্রাম্প। তবে এক্ষেত্রে রাশিয়া ব্যতিক্রম। রাশিয়া বলছে এখানে ইউক্রেনের ও অংশগ্রহণ থাকবে আলোচনায়, আবার ইউরোপের অংশগ্রহণ থাকবে আলোচনায়। হয়তো ইউরোপের জন্য ট্রাম্প যেটা, এক্ষেত্রে ট্রাম্পও কনভিন্স হয়েছেন। ট্রাম্প শুধু বলছেন যে না, এখানে ইউরোপের একটা চেয়ার থাকবে, রাশিয়ার একটা চেয়ার থাকবে, যুক্তরাষ্ট্রের একটা চেয়ার থাকবে, ইউক্রেনের একটা চেয়ার থাকবে, 4টা গ্রুপ। এক্ষেত্রে ইউরোপের ভিতরে কে আসবে, কে বসবে ওই চেয়ারটায়, সেটা তাদের ভিতরে। আর এখানে রাশিয়া যেহেতু ইউরোপের প্রতিনিধি, সরি, ইউরোপের প্রতিবেশী, তাই প্রতিবেশীদেরকে তারা অস্বীকার করতে পারবে না, তাদের সাথে ওইভাবে মিলেমিশে থাকতে হবে। সব কিছু পাল্টাইতে পারলেও কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না, সম্ভব না এটা। তারা তো ঠেলে যুক্তরাষ্ট্র মানে রাশিয়ার নিয়ে একদম আইনা এই জন্য আপনার বাংলাদেশের পাশে ফেলাই দিতে পারবে না, সম্ভব না। তাকে আইনা ভারতের পাশে বসায় দিতে পারবে না, চীন ভারতের মাঝামাঝি বসায়, মানে ভিতরে বসে, সেটাও পারবে না, সম্ভব না। অর্থাৎ ইউরোপিয়ানরা রাশিয়াকে মেনেই, অর্থাৎ রাশিয়ার সাথে মিলেমিশেই চলতে হবে ইউরোপের প্রতিবেশী হিসাবে। বাংলাদেশ কখনো ইউরোপের প্রতিবেশী হিসাবে হইতে পারবে না, সম্ভব না। হ্যাঁ, আবার তদ্রূপ ইউরোপ রাশিয়াকেও ফালাই দিতে পারবে না। তাই তারা তাদের ভিতরে সেইভাবে মিলেমিশা সেই সম্পর্ক নতুনভাবে হয়তো মূল্যায়ন করবে, নতুনভাবে শুরু করবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে ইউরোপও লাভবান হবে, কেন রাশিয়ার তেল গ্যাস তারা কম দামে বা ন্যায্য মূল্যে পাবে। আর এই ক্ষেত্রে তারা লাভবান হবে। শুধু যেন একা রাশিয়ার লাভবান না, রাশিয়ারও লাভবান, কেন রাশিয়ার ওই সমস্ত প্রাকৃতিক সম্পদ, রাশিয়া কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই প্রাকৃতিক সম্পদগুলা সে বিক্রি করতে চাইতেছে, সে বিক্রি করে যেন আমরা দেখছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভিতরে যখন কেউ রাশিয়া থেকে তেল কিনে না, তখন কিন্তু ভারত কম দামে তেল কিনে আনছে, চীন কিন্তু রাশিয়া থেকে কম দামে তেল কিনে আনছে। বাংলাদেশকেও তারা প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশ হয়তো তা গ্রহণ করেনি। তা বাংলাদেশ গ্রহণ করেনি সেটা অন্য বিষয়, অন্য আলোচনা। কেননা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের ইউরোপের চাপে আসলে বাংলাদেশ সেই চাপ সহ্য করে উঠতে পারতো না ভারতের মতো। ভারত তো হয়তো এখন মানে আঞ্চলিক পরাশক্তি হইতেছে আসলে, বা একটা ভালো একটা মূল্যায়ন আছে, এই কারণে তারা সেরকম পারতেছে, বা যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক আছে। হ্যাঁ, পারতেছে। কিন্তু এটা বাংলাদেশের মতো দেশে এইভাবে পারবে না, আসলে বাংলাদেশকে ওইভাবে মূল্যায়ন যুক্তরাষ্ট্র করবে না। যাক, সেগুলো আলোচনা, আলাদা আলোচনা, সেগুলো আমরা না যাই। আমরা যাই আসলে ইউরোপ আর রাশিয়া আসলে একত্রে মিলেমিশে থাকুক, এইটাই আমরা চাই। বিশ্বের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ আমরা আমাদের ইউরোপে যেতে ইচ্ছুক, তারা যাইতেছে, অনেক কর্মসংস্থান হচ্ছে। তাই ইউরোপের যদি আপনার স্থিতিশীল থাকে তাহলে আমাদেরও ভালো, আমাদের সুবিধা, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে। ইউরোপ যদি অস্থিতিশীল থাকে সেক্ষেত্রে আমাদের সমস্যা। আমাদের যে সমস্ত ভাইয়েরা ইউরোপে আছেন তাদেরকে হয়তো ট্রাম্পকে আপনার বিভিন্ন দেশ থেকে তাদের দেশে পাঠাইতেছে, যেমন ভারতের পাঠিয়েছে, মেক্সিকোর পাঠিয়েছে, এরকম বিভিন্ন দেশে পাঠিয়েছে। এখন ইউরোপে যদি এরকম অস্থিতিশীল থাকে সেক্ষেত্রে ইউরোপে যে সমস্ত বাংলাদেশি অভিবাসী আছেন তাদেরকে হয়তো তো তারা এইভাবে পাঠিয়ে দিবে। তাই সেটা না হোক, ইউরোপ মানে সুন্দর সুশৃঙ্খলভাবে থাকুক, যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, এই জন্য আমরা চাই আমাদের স্বার্থে। হ্যাঁ, এটা ইউরোপ শান্তিতে থাকুক, সেটাও আমরা চাই। তাই এই আশাবাদ ব্যক্ত আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।